আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভিপি নূর আমাদের বর্তমান যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে একটা বেফাঁস মন্তব্য করে বসছেন। তখন তাজুল ইসলাম বলছেন ভিপি নূর যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। ঠিক তার পরের দিনই ভিপি নূর তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তার বক্তব্য প্রত্যাহার করেছেন। কি বলছেন ভিপি নূর একটু জানার চেষ্টা করি। বাংলা ট্রিবিউনে এটা বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু যে বক্তব্য দিয়েছিলেন তা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি গতকাল ট্রাইব্যুনালের সামনে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসেবে পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছেন। এদিকে নুরুল হক নুরু তার ফেসবুক পোস্টে লিখেছেন, গতকাল 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ্য করে আমার বক্তব্য তথ্য বিভ্রান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বক্তব্য প্রত্যাহার করছি। চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনায় বিষয়টি পরিষ্কার হয় গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে। উল্লেখ্য, গতকাল রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরু বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, এই ভিপি নূর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেবে, আলোচনা সমালোচনার ভিতরেই উনি থাকেন এবং সাবেক ছাত্রলীগ বর্তমান নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের হাতে ব্যাপকভাবে তিনি নির্মমভাবে অত্যাচারিত হয়েছিলেন। সেই ভিপি নূর আজকে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার বক্তব্য বলার ভিতরে কোনো সীমা থাকে না। তিনি এমন সব কথা বলতে থাকেন যার তার নিয়ে, এগুলা গুছাই বলতে হবে এবং ব্যক্তি বিচার বিবেচনা করে তারপরে বলতে হবে। ধন্যবাদ নুরু ভাই, ভালো থাকবেন, এগিয়ে চলেন সামনে, আপনার পথ চলা সুগম ও সুফল হোক। ধন্যবাদ, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।